আমি ইউরোপের সেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া আসার আগে ক্রোয়েশিয়া সম্পর্কে, ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করি, তথ্য নেওয়ার চেষ্টা করি। দেশগুলো কেমন, এখানে মানুষগুলো কেমন। বিশেষ করে জসিম ভাই আমাকে একটা কথা সবসময় বলতো যে ভাই, আরব দেশগুলো আর ইউরোপের দেশগুলোর মধ্যে অনেক পার্থক্য। এখানে মানুষগুলো নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কারো উপকার করে না, কেউ কারো আপদ বিপদে ঝাঁপিয়ে পড়ে না। এখানে মানবতা শব্দটা নাই বললেই চলে। মানে এক কথায় কেউ কারো কোনোভাবেই উপকার করে না, অনেক কঠিন হৃদয়ের মানুষগুলো। তো জসিম ভাই আমাকে এই কথাটা যতবার বলতো, আমি কেন জানি বিশ্বাস করতে চাইতাম না। এই কারণেই চাইতাম না, ইউরোপের দেশগুলোতে সবচেয়ে বেশি কাতার, দুবাই, সৌদি আরব, ওমান, বাহরাইন, কুয়েত, বিশেষ করে গালফের দেশগুলো থেকে আসে। তো এই মানুষগুলো যদি আরব দেশগুলোতে থাকা অবস্থায় আন্তরিক হয়, মানবিক হয়, তাহলে ইউরোপে আসার সাথে সাথে ইউরোপে এরকম কি আকর্ষণ আছে বা এরকম কি আছে প্রাকৃতিক যে মানুষ এতটা পরিবর্তন হয়ে যায় সাথে সাথে। তো আসলে ইউরোপে আসার পর আমি এটা মানে নিজ চোখে দেখলাম, অনুভব করলাম যে জসিম ভাইয়ের কথাটা 100% না, 100%-এর উপরে সত্য। আমি ক্রোয়েশিয়াতে আসার পর প্রায় 3 মাস আমি রেস্টুরেন্টে জব করি। এরপর থেকে আমি ট্যাক্সিতে আসি। মাঝখানে কিছুদিন জব করি নাই, এখন ট্যাক্সিতে আসি। আমি বোল্ডে গাড়ি চালাই, রাইড শেয়ার করি। তো বিভিন্ন লোকেশনে প্রতিদিন যাওয়া হয় এবং বিভিন্ন দেশের মানুষের সাথে কথাবার্তা হয়। আমি একটা জিনিস দেখলাম, এখানে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। কেউ কারো কোনো আপদ বিপদে বা কোনো তথ্য দিয়ে কেউ কাউকে সহযোগিতা করে না। একজন বাংলাদেশি যখন নতুন আসে একটা রুমের মধ্যে উঠে, যখন শুনে যে এখানে বাংলাদেশি আছে, তখন তার মানে এতটা ভালো লাগে যে এখানে বাংলাদেশি আছে, একসাথে বাংলাদেশি সহ থাকবো। যখন সে বাংলাদেশিকে জিজ্ঞেস করে বা সালাম দেয়, ভাই ভালো আছেন, আপনার বাড়ি কোথায়, ওই ভদ্রলোক বা ওনারা এই লোককে উত্তর দিতেও মনে হয় কষ্ট হয় তাদের। কেন এরকম হয় এটা আমি জানি না। অনেকে হয়তো বলবেন সবাই কি খারাপ, আমি 100-র মধ্যে 99 জনই বলবো যে খারাপ, আর একজন ভালো আছে, এটা আসলে সংখ্যায় কি বলবো, আমি এটা বলার মতো কিছু নাই। তবে 1%-ও আছে কিনা আমি জানি না, আমার জানা নাই। এই মানুষগুলো এতটা কঠিন হৃদয়ের, এতটা মানে কি বলবো আমি, এরা কতটা কঠিন হতে পারে এটা আমি আসলে উদাহরণ দিয়ে কাউকে বোঝাতে পারবো না। কেন মানুষ এরকম হয়, কেন মানুষের সাথে একটা হাসি মুখে কথা পর্যন্ত বলে না, মানুষ মানুষকে সহযোগিতা করে না। ইন্ডিয়ান, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ, বিশেষ করে এই দেশগুলোর মানুষ এখানে যারা আছে, সবচেয়ে বেশি যেই কষ্টদায়ক ব্যাপারটা, একজন নতুন মানুষ আসার পরে হয়তো সে কোনো একটা জটিলতার মধ্যে পড়ছে, তার পারমিট সংক্রান্ত সমস্যা, অথবা তার টিআরসি সংক্রান্ত সমস্যা, অথবা সে ট্যাক্সি চালাতে চায়, অথবা সে একটা চাকরি করতে চায়, যে কিভাবে করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, অথবা কোথায় যাবে, অথবা সে ফিঙ্গার দিতে যাবে, ফিঙ্গার অফিস কোথায় বা লোকেশান কারো জানা আছে কিনা, অথবা সে ট্যাক্সি চালানোর জন্য একটা পারমিট নেবে, অথবা মানে যে কোনো ধরনের। এখন যারা এখানে অনেক দিন হয়েছে এখানে আছে, তারা হয়তো অনেক তথ্য জানে। যে একজন ট্যাক্সি ড্রাইভারকে যদি প্রশ্ন করে যে ভাই, ট্যাক্সি চালাতে হলে কি কি করতে হবে বা আমার কি কি কাগজপত্র লাগবে, উনি যেহেতু ট্যাক্সি চালাচ্ছে, উনি সহজে হয়তো বলে দিতে পারে যে ভাই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট নিতে হবে, একটা ট্যাক্সি সার্টিফিকেট নিতে হবে, এরপর আপনি একটা কোম্পানিতে যেতে হবে। এই রাস্তাটা দেখাইতে ওনার হয়তো সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, কিন্তু উনি কখনো আপনাকে বলবে না। উনি কেউ যদি প্রশ্ন করে যে ভাই একটা ভালো ট্যাক্সি কোম্পানি আছে কিনা, উনি এই উত্তরটাও আপনাকে দেবে না। যদি হয়তো বলে যে হ্যাঁ আছে, কোথায় আছে ভাই, আমাকে ফোন নাম্বার দেন অথবা লোকেশনটা দেন, দেবে না। আর যদি দিতে হয়, আপনাকে কমপক্ষে 200 ইউরো থেকে আপনার 500 ইউরো দিতে হবে তাকে। এটা আপনি পাকিস্তানি বলেন, বাঙালি বলেন, এটা আপনি ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, এদের একটা সিন্ডিকেট আছে। সবচাইতে এখানে শক্ত সিন্ডিকেট
নেপালিদের, এরপরও হচ্ছে ইন্ডিয়ান। আপনি একটা তথ্য দেবেন ওনাকে, যে একটা ট্যাক্সি কোম্পানির কথা বলবেন, আমি ট্যাক্সি কোম্পানি দিয়ে উদাহরণ দিচ্ছি, যে এই কোম্পানিটাই লোকেশানে আছে, আপনি গেলে পাবেন। হয়তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি লোকেশানটা দিয়ে দিলেন, অথবা আপনি লিখে দিলেন সে সেখানে। এটার জন্য আপনাকে 500 ইউরো দিতে হবে, আপনাকে 300 ইউরো দিতে হবে। এটা যে শুধু নেপালিরা করে, পাকিস্তানি বা ইন্ডিয়ানরা করে, বিষয়টা এরকম না, আমাদের বাংলাদেশিরাও করে। অনেকের প্রশ্ন যে এখানে আসলে বাংলাদেশিরা কেন থাকে না। এখানে না থাকার মূল কারণ হচ্ছে কেউ কাউকে সহযোগিতা করে না। একটা নতুন মানুষ এখানে আসার পর তার যদি কোনো ধরনের টিআরসি সংক্রান্ত কোনো জটিলতা থাকে, বা তার যদি এখানে চাকরি না থাকে, অথবা তার ওয়ার্ক পারমিট সম্পর্কে যদি জটিলতা না থাকে, একটা মানুষের কাছে যদি সে সাপোর্ট না পায়, কোথায় যাবে সে? সে তো কারো কাছে টাকা চাচ্ছে না যে ভাই আমাকে 2 বেলা খাওয়ান বা আমাকে কিছু টাকা ধার দেন। যে বা যাহারা ইউরোপের দেশে আসে 10-15 লাখ টাকা খরচ করে আসে, এবং তার এই যে কোনোভাবে সে যদি বিপদে পড়ে, আরও দেশ থেকে সে 1-2 লাখ টাকা এনে এখানে মোটামুটি চলতে পারবে, ওটা কোনো বিষয় না। কিন্তু একটা মানুষের কাছে সে যদি সহযোগিতা না পায়, যদি একটা মানুষ তাকে যদি সহযোগিতা না করে, সে এখানে কেন থাকবে? মানে দিনের শেষে মানুষ হতাশ হয়ে, মানুষ অনেক কষ্ট নিয়ে বাধ্য হয় এই ক্রোয়েশিয়া ছেড়ে অন্য দেশে যেতে। আমি জানি না অন্য দেশে যাওয়ার পর কতটা ভালো থাকে বা তার জন্য কতটা সহজ হয়, তবে একটা জিনিস আমি জানি, অনেকেই বলেন যে ইউরোপের দেশগুলোতে নিজের যদি আত্মীয় স্বজন থাকে তাহলে অনেক ভালো। আসলে ভাই এরকমও আমি দেখছি, নিজের মার পেটের ভাই আছে, ছোট ভাই যাওয়ার পর বা বড় ভাই যাওয়ার পর খবর নেয় নাই, বোন আছে আপন, এরপরে তার কোনো ওইভাবে তাকে সাপোর্ট করে নাই। তার মামা আছে, খালু আছে। আত্মীয় স্বজন থাকা মানে যে আপনি সাপোর্ট পাবেন, বিষয়টা এরকম না। পরিচিত হোক অথবা অপরিচিত হোক, কেউ আপনাকে সহযোগিতা করবে কিনা বা তার করার সে মন মানসিকতা আছে কিনা, আপনি অন্যের কাছ থেকে সাপোর্ট পাবেন কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো 100% সত্য। এখানে মানুষগুলো খুবই কঠিন হৃদয়ের, খুবই স্বার্থপর। একটা মানুষ এটা চিন্তা করেন, আমি একটা লোককে একটা তথ্য দিতে গিয়ে আমি তার কাছ থেকে 300 ইউরো, তার মানে প্রায় 40,000 টাকা আমি তার কাছ থেকে নেব। এই টাকাটা কি হালাল নাকি হারাম? কেউ কাউকে কোনো ধরনের সহযোগিতা করতে চায় না, কেউ কাউকে কোনো ধরনের সঠিক তথ্য দিতে চায় না, কেউ কাউকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করতে চায় না। এই দেশে যারা নতুন আসে, তারা দিনের শেষে, আমি একটু আগেই বলছি, এক বুক হতাশা নিয়ে, এক বুক কষ্ট নিয়ে এই দেশ থেকে চলে যায়। আমি জানি না অন্যান্য দেশের কি অবস্থা, তবে ইউরোপের সবগুলো দেশের একই অবস্থা। যার কারণ সবগুলো দেশেই তো বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল সহ এই দেশের মানুষগুলোর সাথেই তাকে উঠা বসা করতে হয়। তো দিনের শেষে ইউরোপের দেশগুলোতে যারা আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনিও তো কোনো না কোনোভাবে অনেক কষ্ট, অনেক আপনি বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে একটা জায়গাতে হয়তো আসছেন, আপনি হয়তো অনেক কিছু জানেন, ছিলেন। আপনি যদি একজনকে সহযোগিতা করেন, অন্তত আল্লাহর কাছে হইলেও পাইবেন। আপনারা কেন অতীত ভুলে যান? আপনারা যারা আজকে ভালো পজিশনে আছেন, ব্যবসা বাণিজ্য করেন বা ভালো একটা চাকরি করেন, আপনাদের তো এরকম একটা দুঃ সময় গেছে, ওই সময়ে হয়তো আপনাদেরকে কেউ সাপোর্ট করে নাই, তার মানে আপনি আরেকজনকে করবেন না, অথবা আপনাকে কেউ করছে তার মানে আপনি আরেকজনকে করবেন না। আপনারা একটু মানবিক হন। নতুন মানুষগুলো যারা আসে তাদেরকে একটু সাপোর্ট দেন, অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার দরকার নেই, একটু মানসিকভাবে বিভিন্ন তথ্য দিয়ে তাদেরকে একটু ভরসা দেন, একটু সহযোগিতা করেন। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো বিষয়। আমার কথাবার্তায়, আচার আচরণে যদি ভুল ত্রুটি হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার কথা হবে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।